এই পৃথিবীতে যত দিন যাবে ইসলামের, তত ইসলামের আলো নিভু নিভু হইতে থাকবে। একটা পর্যায়ে গিয়ে ইসলামের আলো নিভে যাবে, তো কিয়ামত আসবে। তাহলে যুগ যত সামনে যাবে তত কি সাহাবী আসতে থাকবে? আর তাবি আসবে? তবে তাবি আসবে অটোমেটিকলি। এই সমাজের মধ্যে ঈমান ইসলামের দুর্বলতা, ঈমানের নামে কত রকমের কিছু নতুন নতুন চালু হবে, যেমন আমাদের সামনে হচ্ছে, আগে যেগুলো ছিল না। যে কত কিছু ইসলামের, এখন ইসলামে দাড়িও লাগে না, পায়জামা পাঞ্জাবিও লাগে না, ইসলামে এখন নামাজও লাগে না, এখন তারাবিও লাগে না, বিতিরও লাগে না, সবই মুসলমান। ইসলামে এখন বহির্বিশ্বে নারীরাই মৌতি করতেছে। এগুলো কে কারে থামাবে? থোড়াই কেউ কি কারো কথায় চলে যে অমুক হুজুরে আদেশ করে দিলেই চলবে? এতটা স্বাধীন। আর কাফেরদের ষড়যন্ত্র তো আছেই ইসলামের নামে বহু রকমের। এই জন্য আমরা মহান আকাবির বড় যারা ছিলেন, হক্কানি আহলে উলামা যুগে আছেন এবং পিছনে যারা ছিলেন, তাদের মত কি, তাদের পথ কি, তাদের আকীদা কি। আর সাহাবাই কেরাম কি দাড়ি রাখতেন না রাখতেন না? এই বলে কেউ অনেক মুসলমান দাড়িবিহীন, আর কি করবে ভাই, ইমানটুকুন তো আছে, চলো আমাদের ভাই। কিন্তু এটাকে তো বলা যাবে না এটাই অরিজিনাল ইসলাম, এটা বলা যাবে ভাই? সবাই দিনই লেবাস পরতেন, মুসলমানরা এখন কত রকম লেবাস পরেন। ভাই পড়ুক, আমার ভাইয়ের মুসলমান এত দূর ১,৫০০ বছর পর ইমান তো আছেন, তালিমরা সবর করেন। এই বলে তার ইহুদি খ্রিস্টানের এই ডিজাইনটা, এটা তো আর ইসলামের ডিজাইন না। এইরকম হাজারো ভুল বিচ্যুতি করেন। এখন মুসলমানরা ওই যে সাগর পাড়ে ঝুঁকির মধ্যে থাকলে যেরকম ধমক দিলে ঝাঁপ দিয়ে পড়ে যাবে, ঠিক মুসলমানরা ইমান ইসলামের দিক থেকে এতটা ঝুঁকির মধ্যে, অনেক আলেমরা চিন্তা করে কিছু বলতে গেলে একদম কাফের হয়ে যাবে। চলো ভাই ইমানটুকুন নিয়ে কবরে যাক, বাকিটা আল্লাহ দেখবেন। এইরকম অসংখ্য বিষয় নিয়ে এখন নতুন নতুন ফিতনা অনেক। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুব খেয়াল করবেন, সারা জীবনে 1 বছর 3 দিন তারাবি পড়ছেন। তারাবি পড়ছেন কি সারা জীবন, প্রত্যেক বছর না 1 বছর, সারা মাস না 3 দিন? এই হলো তারাবির ইতিহাস। চতুর্থ দিন তিনি বের হন না। নতুন নামাজ স্টার্ট হয়েছে 3 দিন, মুসল্লি বাড়তে 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 সবাই অবাক, আরে নবীর পিছনে নামাজ মজা লাগে, আরো কি মজা, কি ফাইন। নবীজি বলেন, আমি তো ঘরের মধ্যে আছি, সবাই যে গুরগুর আওয়াজ, ইমাম সাহেব আসতেছেন না, হজরত আসতেছেন না, আমরা নামাজ পড়বো, আজকে কি হবে। নবীজি বলেন, আমি আওয়াজ শুনি, বের হই না। এই ভয়ে, আমাদের আগ্রহ দেখে আল্লাহ যদি ফরজ করে দেন, শেষে কি হবে? আমরা তো পড়বো, আমার উম্মতের কি হবে? এতগুলো নামাজ তো পারবে না। এই ভয়ে আমি ঘরের মধ্যে বসে আছি। নবীজি কোনো একটা কাজ করলে কিয়ামত পর্যন্তের জন্য এটা ওকে হয়ে যায়। একবার করলে, তিনি অর্ডার করলে সেটা ওকে হয়ে যায়। এমন কি তার সামনে যদি কেউ কোনো কাজ করেন আর নবীজি দেখে চুপ থাকেন, সেটা কিয়ামত পর্যন্তের জন্য শরীয়ত হয়ে যায়। না নবীজি করলেন না বললেন, শুধু তার সামনে কেউ কাজটা করছে আর নবীজি চুপ ছিলেন, ইয়েস বলেন নাই, ওকে করো সেটাও বলেন নাই, তিনি দেখে দেখে এটাকে সাপোর্ট করছেন, সমর্থন করছেন, ফতোয়া হইল কিয়ামত পর্যন্তের জন্য ওই কাজ এটা শরীয়তের অংশ। কিন্তু নবীজি তাহাজ্জুদ পড়তেন শুধু রমজানে না, সারা বছর? 1 বছর না প্রতি বছর? প্রতি বছর। তাহাজ্জুদ পড়তেন 12 মাস, তাহাজ্জুদ পড়তেন প্রতি বছর। সুতরাং তাহাজ্জুদের বিষয়টা আলাদা, তারাবির বিষয়টা কি আলাদা। এটা একবার 1 বছর 3 দিন পড়ছেন, কিন্তু 1 বছর 3 দিনকে যিনি একদিন পড়লে শরীয়ত হয়ে যায়, যিনি অর্ডার করলে হয়ে যায়। এখন মসজিদ থেকে চতুর্থ দিন মসজিদে তিনি কেন আসলেন না? ফরজ হওয়ার ভয়ে। ওহি তখন রানিং, জিবরিল কতদিন পর পর কিছু একটা নিয়ে আসেন, আনলেই শরীয়ত হয়ে যায়। হযরত ওমরের যুগ পর্যন্ত মুসলমানরা যে যেভাবে তারাবি পড়তেছে, যেহেতু নবীজি তারাবি স্টার্ট দিয়ে গেছেন, তারাবি পড়ো তারাবি পড়ো। হযরত ওমর বললেন, নবীর যুগে যে ভয় ছিল ওহি আসলে ফরজ হয়ে যাওয়ার, এখন তো আর নাই। নবী গেলেন, ওহি শেষ, এখন তো শেষ। এখন একটা কাজ করি, নবীজি যে 3 দিনে যা যা পড়লেন, এখান থেকে কমের মধ্যে কি আছে লো, কিয়ামত পর্যন্তের জন্য আমরা একটা নিয়ম করে দেই যে নবীজির পড়া নামাজের মধ্যে থেকে আমরা এটা পড়বো। সব সাহাবাই কেরাম সহ, তাহলে 20 রাকাতটাই ধরি আমরা, ছোটর মধ্যে আছে। সুবহানাল্লাহ, 36 রাকাত আছে, 45 কি বলে 44 রাকাত আছে। হযরত ওমর বললেন, একদম ছোটটা ধরি,
তাহলে হযরত উমর যখন খলিফা, দ্বিতীয় খলিফা, তখন মুসল্লি কারা? আমরা তো নাকি? সাহাবায়ে কেরাম, আত-তাবিঈ, হযরত উসমান, হযরত আলী, সবাই তখন সবাই মিলে সিদ্ধান্ত নিলেন তাহলে আমরা নবীজির যে 3 দিন পড়লেন এর মধ্য থেকে আমরা 20 রাকাত তাকে ধরি, ধরে একজন ইমাম ঠিক করে দেই, সবাই ওনার পিছনে পড়ো। হযরত ওমর সিদ্ধান্ত দিলেন, সকল সাহাবী সেটাকে বরণ করলেন। এইবার সেই থেকে নিয়ে 1400 বছর পর্যন্ত ইসলামের কারো কোনো টু শব্দ নাই। কারণ ফতোয়া এবং সিদ্ধান্ত কি সাধারণ মানুষদের না সাহাবীদের? হযরত ওমরের নেতৃত্বে সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত নিলেন 20 রাকাত তারাবি। হযরত ওমরের নেতৃত্বে সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত নিলেন কয় রাকাত? 20 রাকাত। এটাই সবাই বরণ করলো। কারণ ফতোয়ার জগতে একটা বিধান আছে যে সব ফতোয়া ঠিক করলো আলেম ওলামারা, এই ফতোয়ার বিপরীত যদি একজন সাহাবীর কোনো একটা কথা পাওয়া যায়, ফতোয়া শেষ। কারণ এই পৃথিবীর সকল আলেমদেরকে এক পাল্লায় রাখলে, একজন সাহাবীকে পাল্লায় রাখলে আলেমদের পাল্লা ভারী হবে না সাহাবীর পাল্লা? একজন সাহাবী মাত্র। বড় পীর আব্দুল কাদের জিলানীর মতন মানুষকে বলা হয়েছিল, হুজুর আপনার দাম বেশি না সাহাবী মুয়াবিয়ার দাম বেশি? বড় পীর জিলানী বললেন, গাধা কোথাকার, সাহাবীর সঙ্গে এরকম প্রশ্ন করে কেউ? হুজুর আপনি এত বড় হুজুর। তিনি বললেন, আমার দাম হযরত মুয়াবিয়ার সঙ্গে তুলনা না করে, হযরত মুয়াবিয়া আল্লাহর রাস্তায় জেহাদে গিয়ে যে ঘোড়া ব্যবহার করতেন, ওই ঘোড়ার পায়ের আঘাতে ধুলা উঠতে উঠতে গিয়ে নাকের ময়লার সঙ্গে যুক্ত হইতো, যে আমার চেয়ে হযরত মুয়াবিয়ার ঘোড়ার নাকের ময়লার দামও বেশি। কি বলো, কার সঙ্গে কি? এত পাওয়ার সাহাবীদের। এই সাহাবীদের গায়ের জোরে আমরা উপরে উঠে ফেললাম এমন না। কোরআন শরীফ আল্লাহ পাক বলতেছেন, কিয়ামত পর্যন্ত ইমানি জিন্দিগি, ইমানি আমল, ইসলামী জীবন যাপন করবা, মডেল আমার সাহাবায়ে কেরাম, নবী সাহাবী, এরা হইল তোমাদের মডেল। আমিনু কামা আমানান নাস, এই মডেলের মতন ইমান আনলেই জান্নাত। এই যুগের কোন হুজুরের ব্যাপারে আছে অমুক হুজুরকে মানলেই জান্নাত? সাহাবীর ব্যাপারে কোরআন শরীফে আছে, সাহাবী মানলেই কোথায়? আরো স্পষ্ট নবীজি বলেন, আসহাবি কান নুজুম, আমার প্রত্যেকজন সাহাবী আসমানের নক্ষত্রের মতন তারা। প্রতি সাহাবী বিআইয়িহিম, তাদের যে কোনো একজনকে তুমি অনুসরণ করবে, ইহতাদাইতুম, হেদায়েত পেয়ে সোজা জান্নাতে চলে যাবে। তাহলে সাহাবী মানে কি আমাদের মতন হুজুর? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোরআন বলতেছে সাহাবীর অনুসরণ করলে জান্নাত, হাদিস বলতেছে সাহাবীর অনুসরণ করলে কি জান্নাত। তাহলে তারাবি 20 রাকাত, এটা স্টার্টকে আমরা দিলাম না সাহাবায়ে কেরাম? আমরা অনুসরণ করব ইনশাআল্লাহ। হ্যাঁ, কেউ যদি ব্যাখ্যা বিশ্লেষণ করে 8 রাকাত বুঝায়, শুধু আমরা এইটুকুন বলবো, আপনার সব এলেম কালাম বিদ্যা বুদ্ধি ডিগ্রি সবটাকে শ্রদ্ধা করি, কিন্তু সাহাবীদেরকে যে আরো বেশি করি নাকি সমান সমান? কোন আলেম ওলামাদের শ্রদ্ধা, পিএইচডি ডিগ্রি, দেশ বিদেশের সব এলেম, ওয়াজ বক্তৃতা, ইউটিউব ফেসবুক সব ঠিক আছে, শুধু এইটুকুন প্রশ্ন যে হুজুর আপনারে মানবো না ওমরকে মানবো? হুজুর কি করি? আল্লাহ রসুল কোরআন হাদিসে যে সাহাবীদের বিরুদ্ধে বলছেন না পক্ষে থাকতে বলছেন? পক্ষের কথাটা শুনেন। সাহাবীদের কথা বলে আল্লাহ কি বলেন কোরআন শরীফে? ওয়াস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। মুহাজির আনসার নাম শুনছেন না? সাহাবীরা কেউ মুহাজির, কেউ কি আনসার। কোরআন শরীফে আল্লাহ তাদের নাম নিয়ে বলেন। সাহাবীরা তো আছেই, কিয়ামত পর্যন্ত কাউকে যদি আমি সাহাবীদের অনুসারী পাই, কাদের অনুসারী? সাহাবীরা এত যে কিয়ামত পর্যন্ত সাহাবীদের অনুসারী, নবীর অনুসারী না। কেন সেটা আমি বলতেছি। আল্লাহ পাক বলেন সাহাবীদের অনুসারী যদি আমি পাই, শোনো, সাহাবীদের জন্য যা, অনুসারীদের জন্য তা। কি সেটা? সাহাবায়ে কেরাম এবং তাদের অনুসারী উভয় গ্রুপকে একত্রে নিয়ে কোরআন শরীফ আল্লাহ পাক বলেন রাদিয়াল্লাহু আনহুম, আমি আল্লাহ সাহাবীর উপরেও রাজি, সাহাবীর অনুসরণ যে করবে তার উপরেও রাজি। তো সাহাবী তো আল্লাহ না রসুল না, সাহাবীর ব্যাপারে এত পাওয়ার কেন? ট্রেনের ইঞ্জিনের সঙ্গে বগি
যুক্ত হয় প্রথমটা, একটা হলো ইঞ্জিন আর একটা হলো কি বগি। এবার ইঞ্জিনের সঙ্গে বগি মাশাআল্লাহ রওনা যেখানে যাবে। 2 নম্বর বগি যুক্ত হয় কি ইঞ্জিনের সঙ্গে? কার সঙ্গে? সেটা তো ইঞ্জিনের সঙ্গে লাগলো না, বললাম বগি বগি বললেন না, এই বগি নরমাল বগি না, এটা ইঞ্জিনের সঙ্গে লাগা বগি। মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। তো সাহাবীদের অনুসরণ করলে জান্নাত, এখানে রাসূলের কথা বললেন না, বললেন সাহাবী করে চিনো, এরা খালি সাহাবী না, এরা নবীর জান্নাতি ইঞ্জিনের সঙ্গে বান্ধা। সুবহানাল্লাহ সুবহান। নবীর সঙ্গে বাধা কারা? সাহাবাই কেরাম। কোরআন শরীফ আল্লাহ বলেন তোমরা যোগ দাও তাদের দলে। তাহলে 8 রাকাত এই যুগের আলেম ওলামাদের রিসার্চ, ব্যাখ্যা বিশ্লেষণ, ওই কোরআন হাদিস পড়ে টড়ে কিছু একটা বুঝছে। এটার উদাহরণ হলো, এক খতিব সাহেব বয়ান করতেছেন, জুমার আগে এই মোবাইল আসে, আরেকজনের মোবাইল আসে, আরেকজনের মোবাইল রিং বাজে। হঠাৎ খতিব সাহেব বললেন সবাই নিজ নিজ মোবাইল বন্ধ করুন। রাগের চোটে একজন মুসল্লি উঠে চলে গেছেন। বেশ কিছুক্ষণ পর এসে দেখি জুমার নামাজ শেষ। কি ব্যাপার? নামাজ তো শেষ, আপনি এই কোথায় ছিলেন? আর খতিব সাহেবের সঙ্গে ধমকাধমকি, আপনি বলছেন না সবাই মোবাইল বন্ধ করতে? হ্যাঁ, আমার মোবাইলটা বাসায় ছিল, আমি ওটা বন্ধ করতে গেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, খতিব সাহেব বললো ভাই আমি তো ওটা বলি না। কেন? আপনি বলছেন নিজ নিজ মোবাইল বন্ধ করতে, আপনি তো বলেন নাই যার যার মোবাইল মসজিদে আছে, এটা তো বলেন নাই। কিন্তু উদ্দেশ্য কি ওটা ছিল না? এই নিজ নিজ মোবাইল বন্ধ করেন অর্থ কি? যার যেখানে আছে সেখানে বলে তো না এটা, কিন্তু বুঝতে হবে না। ইমামে আজম আবু হানিফা ছিলেন এই কথার মর্ম বুঝার ইমাম। সুবহানাল্লাহ। যে নিজ নিজ মোবাইল বন্ধ করেন মানে কি সাথে যা আছে এটা না বললেও এটা বুঝতে হবে। আর যেই ভাইয়েরা 8 রাকাত পাঠি, এরা হইলো মোবাইল যেখানে আছে সেখানে গিয়ে বন্ধ করে এসে দেখি ইমাম সাহেবের নামাজ শেষ। কি ব্যাপার? বললে যেমন কথা তেমন কাজ, বলছে মোবাইল বন্ধ করতে করি। এইরকম শুকনা এলেম এবং কম এলেমের লোক। তাহলে আমরা কি এই যুগের পার্টিকে মানবো না? সাহাবাই কেরাম কয় রাকাত পড়তেন? এরপরের কথা হইলো, কেউ যেহেতু এই যুগে নামাজ না পড়লে তার সঙ্গে যুদ্ধ নেই, ফরজ নামাজই পড়ে না কোনো মানুষ, এর সঙ্গে কি মারামারি আছে? ভাই যার ইচ্ছা পড়বে, যার ইচ্ছা পড়বে না। সুতরাং ফরজ নামাজ যে পড়েই না, রাকাত টাকাত তো হিসাব পড়ে, এই লোকটা নামাজই পড়ে না, সেও ইমান থাকার কারণে আমাদের কি হয়? ভাই হয়। কেউ যদি তারাবির নামাজ নাও পড়ে সে কি আমাদের শত্রু না ভাই? কেউ যদি 8 রাকাতের ব্যাখ্যা মানে সেটা তারটা সে বুঝবে, তার আখেরাত, কিন্তু এই বলে সে আমাদের দুশমন না। বাকি আমরা সতর্ক যে আপনি যেখানেই যান না যান, আমরা সাহাবীদেরকে মানি তো, আল্লাহর রহমতে আমরা কয় রাকাত পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।